একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। যে একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের একটা শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ তৈরি করবার, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আজকে আমরা সবাই অন্তত একটা বিষয়ে একমত যে আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব। এবং সেই সঙ্গে আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, আমার ম্যাডাম সবসময় বলেন, আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না, সংখ্যা লঘিষ্ঠ আবার সংখ্যা লঘু, আমরা এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সকলের সমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা অতীতে সব সময়ে সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সব সময় সুবিচার করা সম্ভব হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা প্রণয়ন করা হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি, সেই 31 দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা আছে। এবং সেই রেইনবো জাতিতে আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই, একটা জাতি তৈরি করতে চাই, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে, ঠিক 71 সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেইভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের বিশ্বাস আছে যে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব, উনি এখন পর্যন্ত যে কথা আমাদের সামনে বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে আমি সকল জাতিকে ঐক্যবদ্ধ করে, জাতির সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো।